রোববার ছিল অমর একুশে বইমেলা ২০২৫-এর দ্বিতীয় দিন। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় পাঠক এবং দর্শনার্থীদের ভিড় ছিল কম। এছাড়াও অনেক স্টল সাজানোর কাজই এখনও শেষ করতে পারেননি প্রকাশক এবং ব্যবস্থাপকরা। আজকের তুলনায় শনিবার প্রথম দিন মেলা প্রাঙ্গণে মানুষের আনাগোনা ছিল বেশি, এমনটাই বলছেন স্টলের বিক্রেতারা। কালকে প্রথম থেকেই ভালোই ভিড় ছিল, লোক সমাগম ছিল। আর আজকে তো কেবল খুললো, তো এই জন্য হালকা পাতলা, তবে আস্তে আস্তে মানুষ বাড়ে। বেচা কেনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে, যেহেতু ওপেনিং ডে ছিল সেই তুলনায় অনেক ভালো ভিড় ছিল। আর আজকেও কিছুক্ষণ আগে যেহেতু মেলা শুরু হয়েছে, এখনো লোকজন আসতেছে, ভালোই। কালকে প্রথম দিন হিসেবে আমরা যতটুকু দেখেছি যে হ্যাঁ, পাঠকদের আনাগোনা অনেক ভালোই ছিল, আর আমাদের আশা করছি যে অনেক ভালো হবে। মেলার অন্যান্য অংশের মতো শিশু চত্বরও ছিল বেশ ফাঁকা। তবে পড়ন্ত বিকেলে সন্তানকে নিয়ে রং বেরঙের বইয়ের দোকানগুলো ঘুরে দেখছিলেন অনেকেই। শিশুরাও জানালেন তাদের পছন্দের বইয়ের তালিকা। আমরা এসেছি একটু থ্রিলার টাইপের, একটু রহস্যময় একটু বই কিনতে। দুইটা বই খুব পছন্দ হয়েছে, একটা হচ্ছে আনন, আরেকটা ছিল হচ্ছে রাজবন্দী এরকমের। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে একাধিক স্টলের কর্মকর্তারা জানান, বিকেলের পর থেকে মেলায় পাঠক ও ক্রেতার উপস্থিতি বাড়তে থাকে। সারাদিনের কর্মযজ্ঞ শেষে বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে অনেকেই সন্ধ্যার সময়টাই বেছে নেন বইমেলায় আসার জন্য। কালকে বইমেলাটা শুরু হতে যেমন একটু সময় লেগেছে, আর কালকে প্রথম দিন ছিল, যার কারণে হচ্ছে যে আমাদের ক্রেতা খুবই কম ছিল। তবে রাতের দিকে হচ্ছে আমাদের সেল মোটামুটি ভালো হয়েছে। মেলার প্রথম দিনই ধরতে গেলে আজকে, কারণ গতকাল তো ওইভাবে সমাগম ছিল না, কাজের পরিস্থিতিও কম ছিল সব স্টলেরই। আজকের দ্বিতীয় দিন, সেই তুলনায় এখনো এতটা সমাগম শুরু হয়নি, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যার পর তার থেকে বেশি সমাগম হবে, মোটামুটি সেল হচ্ছে। তেমন বেশি পাঠক দেখা যাচ্ছে না, আশা করি সন্ধ্যার মধ্যে বইমেলা হচ্ছে জমজমাট হয়ে উঠবে। তো মেলা রাত ৯টা পর্যন্ত, সে পর্যন্ত মনে হচ্ছে যে আরো সেল হবে এবং মানুষের সমাগম বেশি হবে। এবছর শুক্রবার বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। সামিন মোহাম্মদ আনান, ঢাকা জার্নাল।